আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাকে কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, ভেরি গুড। কি অবস্থা তোমার? তুমি অ্যাসাইনমেন্ট করো না কেন? ভাই এটা আমি নিয়ে কথা বলতে যাচ্ছিলাম ভাই। মানে যদি প্রশ্নটা দেন না, ওই প্রশ্ন যদি আমাকে লিখে দিতেন যে এই বিষয়ে লিখবা, এই হ্যাঁ, জিনিসটা আচ্ছা। দিলে ভালো হয়। মানে এই বিষয় এ প্রশ্নগুলো লিখে দিবেন। হুম, আসলে যে বিষয়গুলোতে আলোচনা করা হয় সেটাই তো একটা টপিকস। সেই বিষয়ের উপর লিখবা। এটা তো আর বলার কিছু নেই। যে না বিষয়গুলো তারপরও ভাই এক ক্যাটাগরি দেখানো অল্প হয়। একটু হলেও মানে প্রশ্ন অল্প ছোট হোক তাহলে জিনিসটা লিখে দেবেন না। যদি আমি জিনিসটা নিয়ে আরো অনেক সার্চ ইউটিউবে সার্চ দিয়ে অনেক ট্রাই করতে পারি, ঠিক আছে? উম, তবে লাইক লেখার না, এটা অভ্যাস নাই লিখে তো দেওয়া এরকম। পসিবল না। আসলে ক্লাসে যেটা হয় সেটাই সম্পূর্ণ টুকির উপরই আমাকে লিখতে হবে আর কি। ক্লাসে যা শেখানো হয় বা এর বাদেও গুগলে সার্চ করে, যেমন আজকে শেখানো হবে কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিউটার অ্যানালাইসিস। তো কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিউটার অ্যানালাইসিসই তোমাকে এর উপরেই লিখতে হবে। এর উপর আমি যেটা শিখাইলাম আর গুগলে যেটা আছে সব মিলিয়ে তুমি লার্নিং করার পরে তুমি নিজে একটা লিখবা, এটাই তো। এটা আর স্পেসিফিক করার কিছু নেই। হুম। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, চেষ্টা করবো আমি। আচ্ছা। ঠিক আছে। আজকে আমরা একটু প্রেজেন্ট আছি মাত্র 7 জন, অনেক কম। আহ আরো কি জয়েন করবে না বসে থাকবো? একটু ওয়েট করব, আর 2 মিনিটস ওয়েট করা যেতে পারে। আচ্ছা, আজকে আমাদের ক্লাস টোটাল 6টা হচ্ছে না 5টা হচ্ছে? ছয়টা 6টা। হবে ভাই 5টা অলরেডি কমপ্লিট হয়েছে। আজকে। হ্যাঁ। আচ্ছা, খুবই ভালো। আচ্ছা, আজকে যেহেতু 6 নম্বর ক্লাস, এখন আমরা মাত্র প্রেজেন্ট আছি, পার্টিসিপেন্ট করেছি 8 জন। সবার জন্য আর 1 মিনিট ওয়েট করা যেতে পারে। মেবি সবাই পরে দেখে নিবে, জানি না, যারা প্রেজেন্ট নাই। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি, প্রশ্ন বলুন। হ্যাঁ ভাই, আচ্ছা আমরা এসইও তে যে ব্যাকলিংক নামে একটা টার্ম শুনি সাধারণত, হ্যাঁ, জি, এই ব্যাকলিংক টার্মটা কি বিষয়টা একটু যদি বলতেন। আচ্ছা। এসিওর ব্যাকলিংকটা পড়বে আপনার অফ পেজ এসিও তে। হ্যাঁ, তো অফ পেজ এসিও নিয়ে আমি একটা ক্লাসই রাখবো, অফ পেজ এসিও বা অন পেজ এসিও দুইটা নিয়ে। তো ওখানে আর কি ব্যাকলিংকটা দেখানো হবে বা শেখানো হবে। আজকের এসিও যেই পার্টটি দেখাবো কিওয়ার্ড রিসার্চ এন্ড অ্যানালাইসিস নিয়ে, আর কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে। তো নেক্সট ক্লাসেই আমরা দেখতে যাচ্ছি যে অন পেজ এসিও আর অফ পেজ এসিও, তার মধ্যে ব্যাকলিংকিং থাকবে ভাই। আচ্ছা ভাই, আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে অর্গানিক ট্রাফিক। এই বিষয়টা কি? অর্গানিক আচ্ছা, ট্রাফিকটা আমরা কাকে বুঝি? আচ্ছা। আমরা গুগল থেকে যেই ট্রাফিক গুলো, সার্চ ইঞ্জিন থেকে যেই ট্রাফিক গুলো নিয়ে আসতেছি, সেটাকে ফ্রি ট্রাফিক বলা হয় অথবা অর্গানিক ট্রাফিক বলা হয়। তো গুগলে কেউ সার্চ দিয়ে বা ফ্রিতে যে ট্রাফিক গুলো আসে, আর আমরা দুইভাবে আমাদের ওয়েবসাইটে মূলত ট্রাফিক গুলো নিয়ে এসে থাকি। একটা হচ্ছে পেইড মার্কেটিং করে, ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট করে, গুগল অ্যাড দিয়ে, ইউটিউবে যে অ্যাড গুলো আসে সেই অ্যাড গুলো দিয়ে, এগুলোকে পেইড মার্কেটিং বলে বা পেইড ট্রাফিক বলে। আর এইগুলো বাদে যেই ট্রাফিক গুলো আসে ফ্রিতে, আপনি কোনো ইনভেস্টমেন্ট করতেছেন না, ট্রাফিকের পিছনে মার্কেটিং করছেন না, তো সেটা আসলে অর্গানিক ট্রাফিক। অর্গানিক ট্রাফিকের জন্য এসইও খুবই ইম্পর্টেন্ট, এসইও জানা লাগে বা এসইও করতে হয়। অর্গানিক ট্রাফিকের সব থেকে মেন উৎস এসইও থেকে ট্রাফিক আসা, মানে সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক আসা। এসইও করলে আপনার অর্গানিক ট্রাফিক পাবেন সার্চ ইঞ্জিন গুলো থেকে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। তো আজকে আমরা ক্লাসে চলে যাই। আজকে ফার্স্টে আমি আলোচনা করব অ্যাসাইনমেন্ট নিয়ে। আজকের অ্যাসাইনমেন্ট যেটা ছিল, সেটা এসইওর উপরে অ্যাসাইনমেন্ট ছিল। আমরা 5 জন অলরেডি এসইওর উপরে অ্যাসাইনমেন্টটি সাবমিট করেছি এবং কমপ্লিট করেছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলেই ধন্যবাদ, কারণ আমি অলরেডি খুব কম পাচ্ছিলাম, আমি বলাতে দেখা যাচ্ছে এখন বাড়ছে, তো খুবই ভালো লাগছে। আর বিশেষ করে এই 5 জনকে খুবই ধন্যবাদ: আরিফুল ইসলাম ভাই, মোহাম্মদ নূর ভাই, সাইদুল ইসলাম ভাই, সাজ্জাদ হোসেন ভাই। আর এটা সাবমিট করেছি, আরো একটা ভাই সাবমিট করেছে, আচ্ছা নামটি পরে আমি অ্যাড করে নিব। ওকে, সবাইকে ধন্যবাদ।
তো আমরা আর্টিকেলে রেগুলারলি আমরা চেক করতেছি যে কত পার্সেন্ট কপি আর্টিকেল লিখেছে, যে কত পার্সেন্ট আর্টিকেলটি ভালো লিখেছে। তো এখন সবাই খুবই ভালো আর্টিকেল লিখছে। আমি প্রিভিয়াস ডে এবং আজকে চেক করিনি, সময় পাইনি, প্রিভিয়াস ডেতে আমি চেক করেছিলাম, ম্যাক্সিমামেরই আছে আর 95 থেকে 100% ইউনিক আর্টিকেল তারা দিচ্ছে। তো তারা ভালো কিছু শিখছে এবং কাজ করছে। তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আর্টিকেল রাইটিং এর আমরা যেটা শেখাবো, এক্সট্রা যে প্রতিদিন একটি করে লিসন থাকে আর্টিকেল রাইটিং এর উপরে শিখে থাকি, আজকে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যেই আর্টিকেল রাইট গুলো করছি, সেটা আর্টিকেল রাইট গুলো আসলে মানুষকে পড়ানোর জন্যই করছি, অর্গানিক ট্রাফিক নেওয়ার জন্যই করছি, সার্চ ইঞ্জিন ট্রাফিক নেওয়ার জন্যই করছি। তো আমাদের এই আর্টিকেল রাইট গুলো কখন করানো হবে? রেজওয়ান রাজীব ভাই মেইল যেটা করেছে আমাদের আর্টিকেলটি, আসলে মেবি ওনার আর্টিকেলই এটা, আমি জি রাইট, রেজওয়ান ইসলাম ভাইয়ের আর্টিকেল এটা। তো আমি নামটা অ্যাড করে নিব, সমস্যা নেই ভাই, থ্যাংক ইউ। ওকে, আমরা যে আর্টিকেল রাইট গুলো করছি মানুষকে পড়ানোর জন্যই করছি। এই যে আর্টিকেল রাইট গুলো করছি, সাপোজ এখানে টাইটেল দিয়েছে মোহাম্মদ আরিফুল ইসলাম ভাই, অ্যান ওভারভিউ অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এইটা যখন এটাকে আমরা টাইটেল বলবো, এর মধ্যে এইগুলোকে আমরা সাবটাইটেল বলবো, টাইপ অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, বেসিক নিড অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ব্যাকলিঙ্কিং, এগুলোকে আমরা সাবটাইটেল বলবো। আর টাইটেল মূলত একটা, প্রথমটা। এই টাইটেল যদি আমাদের খুব সুন্দর হয় তাহলে দেখা যাচ্ছে আমাদের এই টাইটেল পড়ে আমাদের ট্রাফিক গুলো আসবে। সাপোজ আমি এখন যদি গুগলে সার্চ করি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে ধরুন এখানে অনেকগুলো কথা এসেছে, তো সব থেকে ভালো লাগবে যার, আপনি কিন্তু তার হেডলাইনটি যাবেন বা প্রথম 2-3টাতে যাবেন। এখানে লিখেছে দ্য বিগিনার গাইড অফ টু সার্চ টু এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হোয়াট ইজ এসইও সার্চ ইঞ্জিন ডেফিনেশন। তো এখানে স্টার্টার গাইড, হ্যাঁ, তো এই টাইপের আমরা যারা ফলো করে সেটা দেওয়ার চেষ্টা করব। তো সাপোজ আপনি যে রেজাল্ট গুলো ফার্স্টে আসবে, প্রথম পাঁচটা ওপেন করবেন, প্রথম পাঁচটা ওপেন করার পরে এগুলো একটু চেক করবেন তারা কি আর টাইটেলটি দিয়েছে এবং তাদের সাবটাইটেল গুলো কি কি, তারা কোন বিষয়গুলো নিয়ে লেখালেখি করছে, তারা আপনাকে কতগুলো ইমেজ দিয়েছে, কতটা ভিডিও দিয়েছে, এগুলো র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। হ্যাঁ, আজকে এটা আলোচনা করব ডিটেলস। তো র্যাঙ্কিং এর ক্ষেত্রে আরো কি সাহায্য করবে, সাপোজ এরাই তো আপনার, যেহেতু আপনি আর্টিকেল লিখছেন যে এসইও নিয়ে, এরা আপনার কম্পিটিটর, রাইট? তো এই কম্পিটিটর কতটা ওয়ার্ড ইউজ করেছে আর্টিকেলের মধ্যে, আপনি জাস্ট খালি আর্টিকেলটা কপি করবেন, কপি করে আমি স্মল এসইও টুলস অথবা ওয়ার্ড কাউন্টার যেটা দেখিয়েছি সেই ওয়ার্ড কাউন্টারে নিয়ে আপনি জাস্ট খালি দেখবেন যে এরা আসলে কতটি আর্টিকেল লিখেছে। তো আপনি যখন এদের কম্পিটিটর হবেন তখন আপনাকে কি করা লাগবে, এদের থেকে একটু বেশি আর্টিকেল লিখতে হবে, এদের থেকে টাইটেলটা একটু সুন্দর দিতে হবে, এরা যতটা ইমেজ ইউজ করেছে তার থেকে কয়েকটা পারলে বেশি ইমেজ দিতে হবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে আসলে কম্পিটিটর, আপনার আপনার কম্পিটিটর, এবং আপনার কম্পিটিটররা যা করেছে তার থেকে আমি যদি র্যাঙ্কিং এ আসতে চাই তাহলে তাদের থেকে অবশ্যই ভালো কিছু করতে হবে। হুম, তাহলে গুগল বুঝবে, আপনার আর্টিকেল যারা রিড করছে তারা বুঝবে, দেন আর্টিকেলটি পড়বে, যত আর বেশি আর্টিকেলটি পড়বে তত বেশি র্যাঙ্কিং এ সাহায্য করবে, আপনি ইভেন আপনার আর্টিকেলটাকে মার্কেটিং করতে হবে। ওকে, এখন আমরা অনেক সময় যে আজকে আসিফ প্রশ্ন করেছিল যে কোন কোন বিষয় নিয়ে আর্টিকেল লিখবো এটাই বুঝতেছি না। তো তার জন্য অ্যান্সারটি এটা, আমাকে যেতে হবে answerthepublic.com, answerthepublic.com এ যে আমি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এখানে লিখি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে গেট কোর্সিন যদি লিখি, তাহলে একটু সময় নিবে রেজাল্ট গুলো আসার। এইগুলোর যে রেজাল্টটা দেখাবে সেটা হচ্ছে সাবটাইটেল, ঠিক আছে? সাবটাইটেলের রেজাল্ট গুলো দেখাবে। ওকে, তো এখানে দেখেন অনেকগুলো রেজাল্ট আছে, একটা ইমেজ, এই ইমেজটা আপনি ডাউনলোড করে জুম করে করে দেখতে পারবেন। তো আমি যদি যাই সার্চ ইঞ্জিন, যারা আমরা আসলে বুঝতেছি না যে সার্চ ইঞ্জিন নিয়ে কি লিখবো, লেখার কি আছে, তো লেখার অনেক কিছু আছে। আমি যদি এই হাউ নিয়ে প্রশ্ন করি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাহলে এখানে হাউ টু ডু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইন গুগল, হাউ টু ডু সার্চ অপটিমাইজেশন ইউর সেলফ, এখানে দেখবেন অনেক রেজাল্ট আছে। এবং কি এইগুলো আসলে
লিখে মানুষ সার্চ করছে, এগুলো লিখে মানুষ কি করছে, এগুলো লিখে বিভিন্ন যে অ্যান্সার সাইট কোশ্চেন গুলো আছে, কোয়েরা, ইয়াহু অ্যান্সার, এগুলোতে মানুষ প্রশ্ন করছে এবং এগুলোর উত্তর অনেকে দিচ্ছে। ঠিক আছে, তার মানে অলরেডি ট্রেন্ড আছে, এগুলো নিয়ে লেখালেখি হচ্ছে। আপনি যদি এগুলো নিয়ে কভার করতে পারেন, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে আপনি পারফেক্ট জিনিসই কভার করেছেন। তাহলে অলরেডি যেহেতু এগুলো নিয়ে মানুষ সার্চ করছে এবং এগুলো যদি আপনার আর্টিকেলের মধ্যে থাকে, তাহলে আপনার আর্টিকেলটি ওপেন করবে, মানুষ রিড করবে, তারা যে যেটা চাচ্ছিল সেটাই আর্টিকেলের মধ্যে থাকবে। হ্যাঁ, এটা একটা হেল্পফুল হতে পারে। হুম, আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। তো এখানে কি আপনার একটু বিগ সার্চ দিতে পারেন যে বিগিনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা স্টার্টার বা বেসিক, কোনো কিওয়ার্ড লাগাইতে পারেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে আমরা আমাদের যে স্টেপ গুলো ছিল, আজকে যে মেইন টপিকস গুলো ছিল সেটাতে চলে যাব। মেইন টপিক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিউটার অ্যানালাইসিস। আর আমরা যারা আসলেই অ্যাসাইনমেন্ট সাবমিট করতেছি না, তারা অবশ্যই ভুলের মধ্যে আছি। তারা দিন শেষে ক্লাস শেষ হয়ে যাবে, পুরা তারা কিছুই শিখবো না। ঠিক আছে, আমরা যদি ক্লাসে না শিখি, ওভারঅল আমরা কাজ করতে পারবো না, কাজ পাবো না, আর্নিং হবে না। সো আমরা সবাই যদি অন্তত আর্টিকেলটা সাবমিট করি, তাহলে পুরোপুরি ভাবে পূর্ণাঙ্গ ভাবে শিখতে পারবো। কারণ যারা আর্টিকেল 500 ওয়ার্ড লিখছে, শুধুমাত্র তারাই জানি যে ওই আর্টিকেলটা লেখার জন্য আমাকে কতটুকু রিসার্চ করতে হয়েছে, কতটুকু সময় দিতে হয়েছে, আরো কত ডিপ লার্নিং করতে হয়েছে। তো এই ডিপ লার্নিং গুলো তারাই করছি যারা আর্টিকেল গুলো সাবমিট করছি। যারা আর্টিকেল গুলো সাবমিট করছি না, তারা তো করছি না, তো তারা বেশি শিখছেও না। না শিখলে আর্নিংটা হবে না। ঠিক আছে, তো আজকে 5 জন অলরেডি সাবমিট করেছি। নেক্সট দিন আমরা চাই যে 5 জনের বেশি আমরা আর্টিকেল গুলো সাবমিট করব। এটা টপিকস হবে কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিউটার অ্যানালাইসিস। তো কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিউটার অ্যানালাইসিস আজকে আমি যা শেখাবো সেটার উপরে লিখবেন এবং কিওয়ার্ড রিসার্চ অ্যানালাইসিস নিয়ে গুগলে সার্চ করবেন। কিওয়ার্ড রিসার্চ অ্যানালাইসিস নিয়ে আমি মাত্র যে ওয়েবসাইটটি শো করলাম, answerthepublic.com, এটাতে যাবেন। এটাতে যে কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিউটার অ্যানালাইসিস বা আলাদা আলাদাও সার্চ করতে পারেন। শুধু কিওয়ার্ড রিসার্চ বা কম্পিউটার অ্যানালাইসিস যে রেজাল্ট গুলো পাবেন সেটা নিয়ে রিসার্চ করবেন এবং সেটা নিয়ে আপনি আর্টিকেল গুলো লিখবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের আজকের বিষয়টি খুবই ইম্পর্টেন্ট। কিওয়ার্ড রিসার্চটা আমাদেরকে জানতে হবে। আসলে আমরা হয়তো এখানে অনেকেই আছি যে কিওয়ার্ডই জানি না আসলে কিওয়ার্ডটা কাকে বলে বা কিওয়ার্ড কি, দেন আমি রিসার্চে আসি। তো এখানে এখন কিওয়ার্ড না জানলে রিসার্চ বুঝতে পারবো না, দেন কম্পিউটার তো আরো অনেক দূরে। তো আমাদের ফার্স্টে কিওয়ার্ড জানতে হবে। আমরা গুগলে অনেক সময় সার্চ করে থাকি, একটু আগেও আমি গুগলে সার্চ করেছি সার্চ ইঞ্জিন মার্কেটিং লিখে। তো সার্চ ইঞ্জিন মার্কেটিংটাই ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড। আপনি যেটা লিখে গুগলকে প্রশ্ন জিজ্ঞাসা করছেন, যেটা লিখে জানতে চাচ্ছেন, এটাকেই সার্চ ইঞ্জিনের ভাষায়, গুগলের ভাষায় এটাকেই কিওয়ার্ড বলা হয়। ওকে, এখন কিওয়ার্ড রিসার্চ আমরা কেন করব? কিওয়ার্ড এটা তো কিওয়ার্ড বুঝলাম, তাহলে রিসার্চ কি? এমনি নর্মাল যে পাবলিক গুলো আছে তারা সেটাকে কিওয়ার্ড ভাববে। আর আমরা এখন যারা ডিজিটাল মার্কেটার হব, সার্চ ইঞ্জিন নিয়ে, এসইও নিয়ে কাজ করব, তাদের কিওয়ার্ড রিসার্চ করে জানতে হবে ওই যে পাবলিক তারা কি লিখে সার্চ করছে। এটাই আসলে রিসার্চের বিষয়। তো এমন কিছু আপনি আর্টিকেল লিখে রাখলেন সেটা মানুষ সার্চই করে না, তাহলে তো লাভ নেই। সো আমাদেরকে এমন কিছু কিওয়ার্ড, এমন কিছু টপিকস, এমন কিছু টাইটেল চুজ করতে হবে যেটা নিয়ে অলরেডি মানুষ সার্চ করছে। এটার জন্য আপনি সাহায্য নিতে পারেন অ্যান্সার দা, আমি এই যে একটু আগে যেটা দেখাইলাম যে সাইটটি, সেটা সাহায্য নিতে পারেন। কারণ এমন কিছু আমাকে লিখতে হবে যেটা নিয়ে অলরেডি সার্চ ভলিউম আছে, মানুষ সার্চ করছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আসি কম্পিটিটর অ্যানালাইসিস। তো আপনি যেটা নিয়ে অলরেডি আর্টিকেল লিখেছেন, সাপোজ আর্টিকেল লিখেছেন বিগিনার গাইড ফর সার্চ ইঞ্জিন মার্কেটিং। তো আপনি একটি আর্টিকেল লিখেছেন, সেটাতে লিখেছেন যে যারা একদম বিগিনার আছে তাদের জন্য সার্চ ইঞ্জিন মার্কেটিংটা কি, সেটা নিয়ে আপনি লেখালেখি করেছেন। সাপোজ এটা নিয়ে কিন্তু আরো অনেকেই লেখালেখি করছে। ঠিক আছে, আরো অনেক ওয়েবসাইট পাবেন, আরো অনেক আর্টিকেল পাবেন। তো তারাই হচ্ছে যারা আপনার প্রথম 2টা বা 3টা পেজে আছে, তারাই আপনার কম্পিটিটর। তো তাদেরকে অ্যানালাইজ করতে হবে। কারণ তাদেরকে এজন্য অ্যানালাইসিস করতে হবে বিকজ অফ আপনি
তাদেরকে টপকাইতে হবে, তাদের থেকে ভালো কিছু করে টপ র্যাঙ্কিং এ আসতে হবে। তো তাদেরকে টপকাইতে হলে, তাদেরকে থেকে উপরে বা ফার্স্ট র্যাঙ্কিং এ আসতে হলে আপনাকে যেই কাজগুলো আমি আজকে শিখিয়ে দিলাম সেটা হচ্ছে তাদের টাইটেলটা দেখবেন, তাদের ইমেজটা দেখবেন, তাদের কতগুলো কন্টেন্ট ইউজ করেছে, কত ওয়ার্ডের কন্টেন্ট ইউজ করেছে, তারা সাবটাইটেলে কতটুকু ওয়ার্ড ইউজ করেছে। হ্যাঁ, তো এগুলো আমাদেরকে মেনটেন করতে হবে, তার থেকে ভালো করতে হবে। প্রত্যেকটা সাবটাইটেল নেওয়ার জন্য কতটুকু ওয়ার্ড, তো আমি হচ্ছে আপনি 500 ওয়ার্ড আর্টিকেল লিখেছেন, বাট আপনি 3টা টপিকস কভার করেছেন, তাহলে কত 150 বা 200 করে ওয়ার্ড হলো। তো 150 বা 200 যদি একটা প্যারাগ্রাফের মধ্যে থাকে এটা অনেক বড় দেখাবে। বাট আমি যখন কিছু ওয়েবসাইট ওপেন করেছিলাম তখন দেখা যাচ্ছে তারা অনেকগুলো টপিকস কভার করেছিল। অনেকগুলো টপিকসে 50 বা 60টা ওয়ার্ড বা 100 ওয়ার্ড তারা লিখেছে। এগুলো যদি আমরা লিখি তাহলে ওর বিষয়টা বুঝতে ভালো হবে, বিষয়টা পড়বে, বিষয়টা ক্লিয়ার হবে। হ্যাঁ, ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন আজকের টপিকস। এখন হচ্ছে আমরা কেন কিওয়ার্ড রিসার্চ করব, অলরেডি আমি বলে ফেলেছি। তো কিওয়ার্ড রিসার্চ করব এই কারণেই, আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট করব বা অর্গানিক ট্রাফিক নেব বা ফ্রি ট্রাফিক গুগল থেকে নিব, তখন কিওয়ার্ড রিসার্চ না করলে আসলে ট্রাফিক পাবো না। মানে যেটা নিয়ে অলরেডি মানুষ সার্চই করে না সেটা নিয়ে আমি যদি লেখালেখি করি তো লাভ নেই। তো কিওয়ার্ড রিসার্চ করে আমাকে লেখালেখি করতে হবে। তো কিওয়ার্ড রিসার্চ করব আমরা ব্লগিং করার জন্য, কিওয়ার্ড রিসার্চ করব আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা প্ল্যানিং করার জন্য, কিওয়ার্ড রিসার্চ করবো আমরা ওয়েবসাইটের সুন্দর স্ট্রাকচার দাঁড় করানোর জন্য, কিওয়ার্ড রিসার্চ করবো আমরা কপি রাইটিং এর জন্য, কিওয়ার্ড রিসার্চ করবো আমরা অন পেজ এসইও, অফ পেজ এসইও, লিঙ্ক বিল্ডিং এর জন্য। কিওয়ার্ড রিসার্চ করব আপনার ক্লায়েন্ট যেটা আর কি খুঁজছে সেটা যেন অ্যান্সার আপনার কাছ থেকে পাই, সলিউশন যেন আপনার কাছ থেকে পাই। সে কারণে কিওয়ার্ড রিসার্চ করব এসইওর জন্য। ওভারঅল এটাই। হুম, আশা করি আমরা বুঝতে পেরেছি কিওয়ার্ড কেন রিসার্চ করব। ওকে, এখন কিওয়ার্ড রিসার্চের একটা টুলস আছে, আমি কি অ্যাড করেছি? আচ্ছা, ওইটা অ্যাড করিনি, আচ্ছা সমস্যা নেই, পরে দেখিয়ে দিব। এখন আসি আমরা কিভাবে একটি পারফেক্টলি কিওয়ার্ড পেতে পারি। হুম, পারফেক্টলি কিওয়ার্ড পেতে হলে আমরা ফার্স্টে আমি বলেছিলাম আমাদের যেটা প্যাশন বা হবিস গুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করলে কি হবে। আপনি যদি সেগুলো নিয়ে কাজ করেন তাহলে অনেকগুলো রিসার্চ করবেন, যেটা আপনার হবিসই নেই, আপনার প্যাশনই নেই, সেটা নিয়ে কিন্তু আপনি বেশিক্ষণ টিকে রাখতে পারবেন না বা টিকে থাকতে পারবেন না। তো আপনার সাপোজ আপনার হবিস বা প্যাশন হলো গার্ডেনিং করা, রান্না বান্না করা, রেসিপি তৈরি করা, বিভিন্ন রেসিপি, বাইক অথবা কার ট্রাভেল করা বা বাইকার হওয়া, বিভিন্ন পেট অ্যানিমেল ভালোবাসা। তো এগুলোই আপনার হবিস, বা এর বাদেও মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট হবিস থাকে, এটা আর কি নর্মাল যেই হবিস গুলো আছে সেটাই আপনার সাথে শেয়ার করলাম। এখন এই হবিস গুলো থেকে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, রাইট? তো এই হবিস গুলো লিখে আমরা যখন সার্চ করব, হাউ টু কুকিং বা অ্যান্সার, যে সাইট গুলো আমি দেখাইলাম, সাইটের নামটি হলো অ্যান্সার দ্য পাবলিক। তো অ্যান্সার দ্য পাবলিকে যদি আপনি আপনার হবিস লিখে সার্চ করেন তাহলে দেখবেন অনেকগুলো অলরেডি মানুষ আপনার যে হবিস গুলো আছে সেইগুলো নিয়ে জানতে চাচ্ছে। বিষয়টা কি বুঝাতে পারছি? বিষয়টা এমন, আপনি যদি অ্যান্সার দ্য পাবলিকে আপনি কোনো হবিস লিখে সার্চ করেন তাহলে আপনি বুঝে যাবেন যে আসলে আমার যে হবিস গুলো আছে এই হবিসে অন্য মানুষগুলো কি কি সার্চ করছে, অন্য মানুষগুলো আমাদের এই হবিস নিয়ে, আমার যে হবিসটা আছে, প্যাশনটা আছে, তাদের কি কি নিড, তাদেরও কি কি প্যাশন রয়েছে। তো আপনি সেটা নিয়ে লেখালেখি করবেন। আসলে আমরা যদি খুব ভালো করে কোনো কুকিং করতে পারি তাহলে সেই কুকিংটা ফার্স্টে আপনি শিখেছেন ইউটিউব থেকে, গুগল থেকে, অথবা ফ্যামিলির কোনো মেম্বার থেকে, আব্বু আম্মু থেকে কোনো রেসিপি শিখেছেন। তো সেই রেসিপি এখন আপনি সুন্দর করে সেটা ভিডিও মেক করতে পারেন, সেটা নিয়ে ইমেজ তৈরি করতে পারেন, সেটা নিয়ে আপনি কন্টেন্ট লিখতে পারেন। দেন এই কন্টেন্টটি কোন স্পেসিফিক কিওয়ার্ড নিয়ে লিখবেন সেটা সার্চ করার জন্য আমরা বিভিন্ন টুলস ইউজ করব। অলরেডি আমার এখানে ঝড় শুরু হয়ে গেছে। হ্যাঁ, অনেক বাতাস হচ্ছে। আমি ওকে, আমাদের কি জীবনে বৃষ্টি শেষ হলো, এখনো হালকা হালকা
ওকে, আমরা আশা করি বুঝতে পেরেছি যে আমাদের হবিস গুলো বা নিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি, কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ পারফেক্টলি করতে পারি। দেন আমরা চলে আসি যে আমাদের যে প্রোডাক্টস গুলো আছে, সাপোজ আপনি কোনো বিউটি বা কসমেটিক্স বা মোবাইল ফোন সামহাও ক্যামেরা বিক্রি করেন, বা আপনার কোনো সার্ভিস আছে, ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সার্ভিস, এসইও সার্ভিস, এগুলো আপনার প্রোডাক্ট বা সার্ভিস। হুম, এই প্রোডাক্ট গুলো গুগলে যখন আপনি সার্চ করবেন, দেখবেন যে অনেক মানুষ, আমি ডিরেক্টলি চলে যাই, গুগলে চলে যাই, এটা আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আমি এখন একটি প্রোডাক্ট লিখে সার্চ করব। প্রোডাক্টটির নাম আমি দিলাম, ওকে, বেস্ট ডিএসএলআর ক্যামেরা। তো বেস্ট ডিএসএলআর ক্যামেরা এখানে যারা অলরেডি র্যাঙ্কিং এ আছে, আমরা কিন্তু তাদের ওয়েবসাইট গুলোতেই সচরাচর যেয়ে থাকি। এখানে তারা কি করেছে, বেস্ট ডিএসএলআর ক্যামেরা নিয়ে আমি যদি কিছু ওয়েবসাইট ওপেন করি, তাহলে কিছু রিভিউ আর্টিকেল আসবে। তো বেস্ট ডিএসএলআর ক্যামেরা 2009 10 গ্রেট ক্যামেরাস টু সুইট অল বাজেট। তো সুন্দর একটি টাইটেল দিয়েছে, এবং কি কিছু ফটো দিয়েছে, কন্টেন্ট গুলো দিয়েছে। তো ফার্স্টে কি করেছে, এই টাইটেলটা পাওয়ার জন্য, এই কিওয়ার্ডটা পাওয়ার জন্য সে কিন্তু আগে রিসার্চ করেছে এই ডিএসএলআর ক্যামেরা নিয়ে, বা স্পেসিফিক কোনো ক্যামেরা নিয়ে, নিকন হতে পারে, আরো ক্যানন হতে পারে। তো এইগুলো নিয়ে আগে ফার্স্টে সে রিসার্চ করেছে, রিসার্চ করার পরে দেন এখানে কিন্তু সে অ্যাফিলিয়েট করছে। দেখেন, সে হচ্ছে অ্যামাজন একটি নিজ সাইট তৈরি করেছে, অ্যামাজন সাইডের সেই প্রোডাক্ট রিভিউ গুলো দিয়েছে। প্রোডাক্ট রিভিউ গুলো দেওয়ার পরে এখানে ভিউ অ্যাট অ্যামাজন, অ্যামাজনে যখন চলে যাবেন, অ্যামাজন অ্যাফিলিয়েট লিংকে চলে যাবেন, কেউ যদি প্রোডাক্ট পারচেস করে তার একটি কমিশন কি আসবে। তাহলে কিভাবে মানি জেনারেট হচ্ছে আপনারা কি বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। কোনো কিছু আর্টিকেল নিয়ে এভাবে আসলে লেখাশোনা করে। আমি প্যাশনের কথা কেন বললাম, ধরেন আপনি ফটো টটো তুলতে ভালোবাসেন, একজন ফটোগ্রাফার, তো দেন আপনি ক্যামেরা নিয়ে রিসার্চ করতে ভালোবাসেন, দেন আপনি ক্যামেরাগুলো রিসার্চ করলেন, আপনি রিসার্চ করার পরে সুন্দর একটি আর্টিকেল লিখলেন, আর্টিকেল লেখার পরে আপনি দেখলেন যে এই যে ক্যামেরাগুলো নিয়ে আর্টিকেল লিখেছি, এই ক্যামেরাগুলো কোন কোন মার্কেট প্লেসে আছে। সাপোজ মার্কেট প্লেস অ্যামাজনের তো অবশ্যই থাকবে, অ্যামাজন বাদেও আরো যে মার্কেট প্লেস গুলো আছে তাদের সাথে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করবেন। অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করে আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে দিয়ে দিবেন, দেন যত মানুষ পড়বে, আগ্রহ হলে প্রোডাক্টটি পারচেস করবে। ঠিক আছে, তো আপনার ইনকামটি জেনারেট হবে। তো আপনি যদি মনে করেন না না আপনি তো নিজেরই কোম্পানি আছে, হ্যাঁ আপনি এই প্রোডাক্টটি নিজেই সোর্স করেন, সামো বাইরের দেশ থেকে নিয়ে এসে সেল করেন বাংলাদেশে, তাহলে কি করতে হবে, আপনাকে লোকাল এসইও করতে হবে। বাংলাদেশে যখন সার্চ করবে, এখানে যদি আমি বাংলাদেশ লিখে সার্চ করি, যে চলে এসেছে বেস্ট ডিএসএলআর ক্যামেরা ইন বাংলাদেশ, এটাকে লোকাল এসইও বলে। দেখেন লোকাল এসইও তে রয়েছে স্টারটেক, স্টারটেক, পিক ফ্যাক্ট, ঠিক আছে, দারাজ.com। তো এগুলো চলে এসেছে। তো এখানেও আপনি আপনার সাইটটি যদি আপনার কোম্পানি হয় স্টারটেক বা সামহাউ লাইক দ্যাট, তো আপনি এভাবে এসইও করে আপনার প্রোডাক্টটি এভাবে মার্কেটিং করতে পারবেন। আশা করি প্র্যাকটিক্যাল বুঝতে পেরেছেন আপনারা। হ্যাঁ, ওকে, এখন আমি তো একটা প্রোডাক্ট নিয়ে দেখাইলাম, তো আমি এখন হচ্ছে লোকালি আমি একটি সার্ভিস নিয়ে দেখাই। সার্ভিসটা কি হতে পারে, ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট বাংলাদেশ, এটা লোকাল ইসিও। ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি ইন বাংলাদেশ লিখে সার্চ করার পরে এখানে অনেকগুলো কোম্পানি চলে এসেছে। টেক নব বিডি, জামান আইটি, রূপকার, তো অনেকগুলো সাইট চলে এসেছে। তো আপনি সার্ভিস এমনটি দিতে চাচ্ছেন, সাপোজ বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে বা কোনো একটি কান্ট্রিকে টার্গেট করে, তখন কি করবেন, আপনাকে এখানে আসতে হবে। আসার পরে এখন এই সাইট গুলো নিয়ে রিসার্চ করতে হবে, তারা কি কি কিওয়ার্ড ইউজ করেছে, কি কি টাইটেল ইউজ করেছে, ওয়েবসাইটের মধ্যে কি কাজগুলো করেছে। তো আপনি এর থেকে বেশি কিছু করতে হবে, দেন আস্তে আস্তে সব বিষয়গুলো দেখছি। ওকে,
দেন আমি অলরেডি আলোচনা করে ফেলেছি প্রোডাক্ট এন্ড সার্ভিসেস যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো ওর কাজগুলো কি কি সেটা আলোচনা করেছি। কিওয়ার্ড গুলো যারা অলরেডি কাজ করেছে তাদের বেনিফিট গুলো কি হচ্ছে। ওকে, দেন চলে যায় আমি হচ্ছে যে কোনো একটি নেটওয়ার্ক, সাপোজ আপনার নিজের কোনো প্রোডাক্ট নেই বা সার্ভিস নেই, আপনি চাচ্ছেন যে কোনো নেটওয়ার্কের সাথে বা মার্কেট প্লেসের সাথে কাজ করতে। এখন সেই নেটওয়ার্ক বা মার্কেট প্লেসের সাথে আপনি জয়েন হয়েছেন, জয়েন হয়ে সেই নেটওয়ার্ক বা মার্কেট প্লেসে যে প্রোডাক্টস গুলো আছে স্পেসিফিক সেই প্রোডাক্টস গুলোর আপনি যে নিশ চুজ করবেন, যে প্রোডাক্ট চুজ করবেন সেই প্রোডাক্ট নিয়ে আপনি রিসার্চ করবেন গুগল থেকে, ইউটিউব থেকে, বিভিন্ন অ্যান্সার ফর্ম থেকে, ইয়াহু অ্যান্সার, অ্যান্সার দ্য পাবলিক, কোয়েরা থেকে কালেক্ট করবেন, সেখান থেকে মানুষ কি লিখে সার্চ করছে সেই কিওয়ার্ড গুলো নিবেন। দেন আপনি সেটা নিয়েও আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। এখন কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় সেটা আমি দেখাবো। এখন আমরা কিওয়ার্ড ফাইন্ড করতেছি, কিওয়ার্ড ফাইন্ড করতেছি, দেন কিওয়ার্ড রিসার্চে যাব। হ্যাঁ, কিওয়ার্ড ফাইন্ডের পরে কিওয়ার্ড রিসার্চে যাব। এখন কিওয়ার্ড গুলো কই থেকে পেতে পারি অলরেডি আলোচনা করেছি। অনেকগুলো কোশ্চেন অ্যান্সার সাইট আছে, অ্যান্সার দ্য পাবলিক, ইয়াহু অ্যান্সার, কোয়েরা। ওকে, এখন আপনি কিছু কিওয়ার্ড হতে পারে বা এমন কিছু কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারেন যে আপনি সেটার প্রবলেম সলভিং জানেন বা সলিউশন জানেন। হুম, তো প্রবলেম সলভিং বা সলিউশন জানেন, সাপোজ আমি যদি প্রোগ্রামের ভাষায় বলি, আপনি কিছু কোনো কোডিং করেন বা ওয়েবসাইট মেকিং করেন বা গ্রাফিক্স করেন, সামহাও কিছু সার্ভিস বা আপনি কোনো প্রোডাক্ট বা ডিএসএলআর বা ল্যাপটপ খুব ভালো সারতে পারেন, প্রবলেম সলভ করতে পারেন। তো তাহলে আপনি সেটা নিয়ে খুব সুন্দরভাবে আর্টিকেল রাইট করতে পারেন। আর্টিকেল রাইট করার পরে আপনি সেটা গুগলে বা সেটা নিয়ে র্যাঙ্ক করতে পারেন। র্যাঙ্ক করার পরে আপনার যে ক্লায়েন্ট গুলো আসবে সেটাতে সাপোর্ট দিতে পারেন প্রবলেম সলভিং এবং সলিউশন দিয়ে। তো এটাও হতে পারে আপনার কিওয়ার্ড। হ্যাঁ, দেন ধরুন আপনি এসইও সম্বন্ধে ভালো জেনেছেন, এরা খুব ভালো স্কিল আছে, খুব ভালো নলেজ আছে, এখন আপনি আরো 10 জন স্টুডেন্টকে পড়াইতে চাচ্ছেন, লাইক অ্যাজ মি। ওকে, তাহলে কি করতে হবে, আপনি খুব এসইও সম্বন্ধে খুব ভালোভাবে লিখলেন, লিখার পরে আপনি ওখানে কল টু অ্যাকশন দিলেন আপনার ওয়েবসাইটে। ওয়েবসাইটে যেখানে বাই নাও বাটন থাকে সেখানে আপনি কল টু অ্যাকশন দিলেন, তুমি কি আমার কাছ থেকে এসইও শিখতে চাও, তাহলে আমার এই টিউটোরিয়াল আছে, ফ্রি টিউটোরিয়াল আছে, পেইড টিউটোরিয়াল আছে, আমার এই লাইভ ক্লাস আছে, অ্যাটেন্ড করো। হুম, আশা করি সবাই বুঝতে পেরেছে কিভাবে কাজ করে, এসইও কাজ করে, কিভাবে আমরা কিওয়ার্ড চুজ করতে পারি, প্রোডাক্ট চুজ করতে পারি। হ্যাঁ, তো এখন জানতে হবে আমাদের কিওয়ার্ড টাইপস গুলো জানতে হবে। কিওয়ার্ড টাইপস ফার্স্টে আছে যে শর্ট টেল কিওয়ার্ড। আমরা কি শর্ট টেল কিওয়ার্ড কোনটাকে বলবো, লাইক সাপোজ এসইও, এসইও লিখে যদি আমরা গুগলে সার্চ করি তাহলে অনেক রেজাল্ট চলে আসবে আপনার সামনে, এগুলোকে শর্ট টেল কিওয়ার্ড বলে। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন পারতপক্ষে শর্ট টেল কিওয়ার্ড গুলো বাদ দিব, মানে শুধু এসইও নিয়ে কাজ করব না, আমরা এটা নিয়ে কাজ করতে পারি যে বিগিনার গাইড ফর এসইও বা বিগিনার গাইড ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, সেটাকে আমরা বলবো হচ্ছে লং টেইল কিওয়ার্ড। হ্যাঁ, যেটা হচ্ছে 2টা ওয়ার্ড বা তারও অধিক ওয়ার্ড নিয়ে যে কিওয়ার্ড গুলো আমরা গুগলে সার্চ করি। গুগলে অনেক ভাবে মানুষ সার্চ করে, কেউ শুধু এসইও নিয়েও সার্চ করতে পারে, আবার কেউ সার্চ করতে পারে হাউ টু লার্ন এসইও। হাউ টু লার্ন এসইওটা তখন হবে লং টেল কিওয়ার্ড, আর কেউ যদি এসইও লিখে সার্চ করে তখন সেটা হবে শর্ট টেল কিওয়ার্ড। তো আমরা সবসময় লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করব। আশা করি বুঝতে পেরেছেন। এখন কিওয়ার্ড আসি বড ম্যাচ কিওয়ার্ড, ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড এবং এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। এগুলো কোনটা, আমি আমার ব্রাউজারে আবার চলে যাচ্ছি সেটা দেখানোর জন্য। আপনি জাস্ট সবকিছু গুগলে সার্চ দিলেই পাবেন, তারপরেও আমি যেটা জানি আপনার সাথে শেয়ার করছি, যেটা নিয়ে কাজ করি। আপনি জাস্ট খালি কপি করে সার্চ করবেন, দেন এই যে অ্যাডওয়ার্ডস থেকে আপনি গুগল থেকে একটা রেজাল্ট দিবে, গুগল নিজেই লেখালেখি করেছে, এটার এক্সাম্পলটা ভালো আছে, আমি পড়েছি, এটা নিয়ে কাজ করি। ওকে, এখন আমরা আসি যে বড ম্যাচ কিওয়ার্ড গুলো কোনগুলা। আপনি সাপোজ আমি একটা এক্সাম্পল দিব, আপনি যদি গুগলে সার্চ করেন ওম্যান হ্যাট, ওম্যান হ্যাট লিখে যদি সার্চ করেন তাহলে গুগল আপনাকে দেখাবে, আপনি যদি গুগল সাপোজ এভাবে সার্চ করেন ওম্যান প্লাস হ্যাট, ঠিক আছে,
এটাতে অনেক রেজাল্ট কিন্তু শো করবে। অনেক রেজাল্টে শো করার সময় গুগল আপনাকে শো করাইতে পারে যে ওমেন্স স্ক্যাব অ্যান্ড হ্যাট, ওমেন হ্যাট ফর উইন্টার হ্যাট ফর ওমেন, মানে কি আপনি ওমেন হ্যাট লিখে শো করেছেন বাট এই রেজাল্ট গুলো আপনাকে দেখাবে। ঠিক আছে, তখন আমরা সেটাকে বড ম্যাচ কিওয়ার্ড বলবো। বড ম্যাচ কিওয়ার্ড গুলো মূলত প্লাস চিহ্ন দিয়ে অ্যাড করা হয়। ওকে, তো তারপরে আমরা চলে আসি ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড। তো ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড গুলো মূলত কোটেশন দিয়ে লেখা হয়, যেমন ওম্যান হ্যাট, ওম্যান হ্যাটের আগে আমরা যদি দুটা কোটেশন দিই, কোটেশন লিখে যদি সার্চ করি তাহলে সেটা ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড বলে। ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড বলতে আপনি ধরুন সাপোজ ব্লু ওম্যান হ্যাট, আপনি সার্চ করেছেন ওমেন হ্যাট লিখে, আপনাকে শো করাইতে পারে ব্লু ওমেন হ্যাট বাই ওমেন হ্যাট অন সেল, এটাকে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড বলে। এখন এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড আমরা যখন সার্চ করব তখন মূলত থার্ড ব্র্যাকেট দিয়ে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড সার্চ করা হয়। ওমেন হ্যাট দুই পাশে থার্ড ব্র্যাকেট দেওয়া হয়, আপনি যদি এভাবে সার্চ করেন তাহলে শুধুমাত্র এই এক্সাক্ট ম্যাচটাই আপনাকে দেখানো হবে। এটা যেহেতু ওমেনের আমরা জানি আরেকটা ওয়ার্ড লেডিস, তো লেডিস হ্যাট, হ্যাট ফর ওমেন, হ্যাট ওমেন, এগুলো আপনাকে দেখাবে। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পেরেছেন যে বড ম্যাচ কিওয়ার্ড কি, ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড কি এবং এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড কি। যারা আমরা পরে ক্লাসে অ্যাটেন্ড করলাম, আমার প্রিভিয়াস সেশনটি রেকর্ডেড ভিডিওতে দেখে নিবেন, না হলে হুট করে এখানে এসে বুঝবেন না, অনেকে মিস করে ফেলেছেন অনেক কিছু, অনেক ইম্পর্টেন্ট ক্লাস ছিল এটা। আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য কিছু টুলস এর সাথে পরিচিত হব, এই টুলস গুলো ব্যবহার করব। যে টুলস গুলো আছে সেই টুলস গুলো অনলাইনে পাওয়া যায় ফ্রিতে এবং পেইডে। তো আপনারা যারা বিগিনার আছেন, ফ্রি টুলসই এনাফ, ফ্রি টুলসই আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য এনাফ। তো ফ্রি টুলের গুলোর সাথে আমি পরিচয় করে দিব এবং যে কোনো একটা দুইটা টুলস নিয়ে আমি কাজ করা দেখাবো। ফ্রি টুলস এর মধ্যে রয়েছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড টুল আইও, কিওয়ার্ড এভরিওয়্যার, গুগল টেন্স, স্মল এসইও টুলস এবং উবার সাজেস্ট। এই ফ্রি টুলস গুলো নিয়ে চলুন আমরা কাজ করা দেখি। তো 7 মিনিট পরে আজকের এই সেশনটি শেষ হবে, দেন আবার নতুন সেশনে চলে যাব আমরা। ওকে, আমরা ফার্স্টেই চলে যাই গুগল কিওয়ার্ড প্ল্যানারে। গুগল কিওয়ার্ড প্ল্যানারে যে আমি দেখাবো কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এতক্ষণ আমরা কিওয়ার্ড ফাইন্ড করেছি, এখন কিওয়ার্ড রিসার্চ করব, কেমন? আপনি খুব সহজে এখানে সার্চ দিবেন গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে, গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করার পরে ফার্স্ট রেজাল্টে যাবেন। তারপরে আপনার ব্রাউজারে যদি গুগল অ্যাকাউন্ট লগ ইন থাকে তাহলে সাইন ইন করবেন। ওকে, আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে যখন গিয়েছি তখন আপনাকে এই ইন্টারফেসটা আপনাদের সামনে আসবে। আসার পরে আপনি ফাইন্ড নিউ কিওয়ার্ডে চলে যাবেন। ফাইন্ড নিউ কিওয়ার্ডে চলে যাওয়ার পরে ফাইন্ড নিউ কিওয়ার্ডে চলে যাওয়ার পরে আপনি এখানে আপনার যেই প্রোডাক্ট বা সার্ভিস আছে বা প্যাশনেট আছে বা হবিস আছে, আমি আবার একটু রিপিট করি। আমি দেখাইছিলাম যে কুকিজ, ঠিক আছে, রেসিপিস দেখাইছিলাম। তারপরে হচ্ছে চার্জ দিয়েছিলাম ডিএসএলআর ক্যামেরা, চার্জ দিয়েছিলাম ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সার্ভিস। তো আমি প্রোডাক্ট, সার্ভিস, নিজের প্রোডাক্ট, অন্যের প্রোডাক্ট, মার্কেট প্লেসের প্রোডাক্ট সবগুলোই দেখিয়েছি। সাপোজ এর মধ্যে আপনি যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান বা সার্ভিস নিয়ে কাজ করতে চান, আপনি কি সার্ভিস নিয়ে কাজ করতে চান? সাপোজ ওয়েবসাইট ডিজাইন
অ্যান্ড ডেভেলপমেন্ট। আপনি এই সার্ভিসগুলো প্রোভাইড করছেন বা আপনি একজন এজেন্সি, আপনি এটাকে যে ক্লায়েন্ট গুলো আছে সেই ক্লায়েন্ট গুলো খুঁজে পেতে চান। তো ক্লায়েন্ট গুলো কি লিখে সার্চ করে আপনি এটা দেখতে চান, ঠিক আছে? তো এটা দেখার জন্য ফার্স্টে আপনি যে টুলস গুলো ইউজ করবো এখন, গুগল কিওয়ার্ড প্ল্যানার, আমি ইউজ করব কিওয়ার্ড এভরিওয়্যার, keyword.io, সবগুলো নিয়ে দেখাবো। তো গুগল কিওয়ার্ড প্ল্যানারে আমি যখন যাব, দেন গেট স্টার্টেড করতে হবে। গেট স্টার্টেড করার পরে এখানে আমাকে গুগল একটা রেজাল্ট দিচ্ছে, গুগল একটা রেজাল্ট শো করছে, কারণ আমি লোকেশন বাংলাদেশ দিয়ে আমি বলেছি এটা লোকাল এসইও করছি। আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড দিতে চান তাহলে এই এসইওটা যে রেজাল্টটা শো করবে ওয়ার্ল্ড ওয়াইড এর একটা রেজাল্ট শো করবে। হ্যাঁ, তো এখানে আমি বাংলাদেশ দিয়েছি, ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়েছি, সার্চ নেটওয়ার্ক দিয়েছি কি গুগল, ঠিক আছে? গুগলে ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট লিখে সার্চ করে মান্থলি 10 থেকে 100, আসলে এটা আসলে আরো বেশি দেয়, গুগল একটু কম দেখায়। তো এটার কম্পিটিটর কেমন, এখানে আপনাকে কম্পিটিটর দেখাবে, এটা নিয়ে আপনি কাজ করতে পারবেন কি পারবেন না। কম্পিউটার লো, তার মানে গ্রিন সিগন্যাল, আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? তো এটার হচ্ছে আপনি যদি পেইড মার্কেটিং করেন, গুগলে অ্যাড দেন, তাহলে সেটা বিট করতে হবে, সেটা দেখাবো 29 সেন্টে, ঠিক আছে? ওকে, আপনি আরেকটা ওই কিওয়ার্ড লিখে যখন সার্চ করেছেন তখন রিলেটেড ওদের আইডিয়া থেকে, কিওয়ার্ড আইডিয়া থেকে আপনাকে আরো কিছু কিওয়ার্ড দেখাবে, ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তো আমি ফার্স্টেই বলেছি আমাদের এমন একটি কিওয়ার্ড নিতে হবে লং টেল কিওয়ার্ড। ওয়েবসাইট ডিজাইনটা আমি শর্ট টেল মনে করছি, ছোট, বাট আমি যেটা সার্চ করেছিলাম ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, একটা লং টেল কিওয়ার্ড। ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, লং টেল কিওয়ার্ড। ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ইন ঢাকা, লং টেল কিওয়ার্ড। এই লং টেল কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব, এটা নিয়ে আমরা লেখালেখি করব। এটা আমরা এভাবে আমরা হচ্ছে 4 থেকে 5টা কিওয়ার্ড আমরা রিসার্চ করব। আমি অলরেডি আমার একটা কিওয়ার্ড রিসার্চ করা, অনেক কিওয়ার্ড রিসার্চ করা আছে, তার মধ্যে একটা দেখাই, সবার সাথে শো করে দিচ্ছি। ওকে, আমি যখন কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, তো তখন কিওয়ার্ড রিসার্চের সময় আপনারা এখন মান্থলি আমি লোকাল এসইওর জন্য কাজ করেছিলাম। আমি লিখেছিলাম যে কিওয়ার্ডস গুলো নাম দিয়েছি, এটা লোকাল এসইওতে সার্চ ভলিউম কত বাংলাদেশে, এর থেকে একটু বেশি আছে, ঠিক আছে? এটা গুগলে একটু রেজাল্টটা কম দেখায়, আপনি ভাববেন না এটাই পারফেক্ট রেজাল্ট, এর থেকে অবশ্যই বেশি আছে। যাই হোক, যে কিওয়ার্ড গুলো আমি চুজ করেছিলাম ওয়েবসাইট ডিজাইন এন্ড, আমি অনেক বেশি চুজ করেছিলাম, এটার কিছু রিজন আছে, আপনারা 5 থেকে 6টা চুজ করবেন। চুজ করার সময় আপনি সার্চ ভলিউম গুলো দেখবেন, সার্চ ভলিউম দেখবেন, দেখার পরে দেখবেন যে এটার কম্পিটিটর কেমন, মান্থলি সার্চ ভলিউম কেমন, এগুলো দেখবেন, আর লং টেইল কিনা এগুলো দেখবেন, ঠিক আছে? তো আমি চুজ করেছিলাম, দেখেন সবগুলো কিন্তু লং টেইল, শুধু ওয়েবসাইট ডিজাইন আমি কিন্তু চুজ করি নাই। ওয়েবসাইট ডিজাইন কোম্পানি বাংলাদেশ, ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোম্পানি ইন বাংলাদেশ, ওয়েবসাইট ডিজাইন কোম্পানি রিলেটেড, একই রিলেটেড। তো এই যখন রিলেটেড হলো তখন আপনি এই 5টা ভেঙে একটা বানাবেন। যদি আপনি এটা দেন যে বেস্ট ওয়েবসাইট ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ, তাহলে কিন্তু এই ওয়ার্ডটা আপনি এই উপরে যে 5টা আছে সেগুলো কভার করছে, বিষয়টা বুঝাতে পারছি? তো এভাবে এমন একটি কিওয়ার্ড আপনি তৈরি করবেন, প্রথম 10টা বা 5টা থেকে আমি টোটাল তৈরি 24টা করেছি, এই 24টার মধ্যে মেইন 5টাতে নিয়ে আসবো। ওকে, ফাইন। দেন আমি এটা টাইটেল দিয়েছি। তো টাইটেল যখন দিবেন, আপনারা চাইবেন যে কিওয়ার্ড গুলো রিসার্চ করেছেন প্রথম 5টা, সেই 5টার যে ওয়ার্ড গুলো রিসার্চ করেছেন টাইটেলের মধ্যে থাকার, দেখুন এটার মধ্যে আছে কিনা, একটু ফলো করে দেখবেন যে বেস্ট ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোম্পানি ইন বাংলাদেশ, দ্য বেস্ট সার্ভিস অ্যাট অ্যান অ্যাফোর্ডেবল প্রাইস, ঠিক আছে? তো আশা করতেছি এই আমি সুন্দর একটি টাইটেল দিয়েছি, এই সুন্দর একটি টাইটেলের মধ্যেই কভার হয়ে গেছে আমার যে কিওয়ার্ড গুলো রিসার্চ করেছি। একটা এগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড, ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোম্পানি একটা কিওয়ার্ড, 2টা কিওয়ার্ড, 3টা কিওয়ার্ড, এইগুলো এই কিওয়ার্ড কিন্তু ওভারঅল কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এটাই, তো আমরা হচ্ছে যেটা শিখলাম এখানে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় এবং ওই কিওয়ার্ড গুলো দিয়ে কিভাবে সুন্দর একটি হেডলাইন তৈরি করতে হয় বা বুলেট প্রুফ টাইটেল তৈরি করতে হয়, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে দেখালাম। ওকে, দেন আমরা চলে যাব আমাদের লিসনটি, এই সেশনটি এখনই শেষ হবে। দেন আমরা নেক্সট সেশনে আরো যে টুলস গুলো আছে কিওয়ার্ড রিসার্চের আমি ইউজ করি সেগুলো আমি শো করব, কেমন? সেটা রয়েছে কিওয়ার্ড এভরিওয়্যার, keyword.io, এগুলো। তো সব থেকে ভালো সাজেশনটা আমি দিব পারছেন। তো এখানে আমি যদি সার্চ করি
এটা হতে পারে, আমি যে সার্চ গুলো দিচ্ছি জাস্ট ফর একটা এক্সাম্পল, আপনারা আপনার প্রোডাক্ট, আপনাদের যেটা নিয়ে কাজ করতে চান, যে কিওয়ার্ড গুলো রিসার্চ করতে চান, সেই কিওয়ার্ড গুলোই দিবেন। আমি কিন্তু অনেকগুলো এক্সাম্পল দেখিয়েছি। তো আমার কিওয়ার্ড যেটা নিয়ে সার্চ করছি, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছি কিনা একটু শেয়ার করেন। ওকে, এখন দেখেন আমাকে কি ভলিউম দেখাচ্ছে, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট মান্থলি সার্চ ভলিউম কত হয় লোকাল থেকে, 590 মান্থলি সার্চ ভলিউম। তো এটা কিন্তু আপনাদের দেখাচ্ছে না, ঠিক আছে, আপনাদের দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমি একটি প্লাগইন ইউজ করেছি, সেই প্লাগইনের নাম কিওয়ার্ড এভরিওয়্যার। এই যে কি প্লাগইনটা কিওয়ার্ড এভরিওয়্যার, এই প্লাগইনটা আপনি গুগলে সার্চ করে আপনার ব্রাউজারে কিভাবে ইম্পোর্ট করে নেবেন, কিভাবে অ্যাটাচ করে নেবেন, সেটা একটু গুগলে দেখে অ্যাটাচ করে নেবেন। তাহলে আমার মতো আপনারাও এই কিওয়ার্ড এভরিওয়্যার টুলসটি ইউজ করে কাজ করতে পারবেন। দেন আপনার কিওয়ার্ড এভরিওয়্যার টুলসটি থাকলে আপনার ডান পাশে কিছু আসবে, যে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট রিলেটেড টেকনোবিডি, এগুলো আপনাকে বেস্ট ওয়েবসাইট ডিজাইন কোম্পানি ঢাকা, ওয়েবসাইট ডিজাইন রিলেটেড, কিন্তু আপনার কিছু কিওয়ার্ড ওরা বেছে দিচ্ছে আপনি এই টুলসটা ইউজ করার কারণে, ঠিক আছে। তো এই টুলসটা ইউজ করবেন, আপনারা ইউজ করে এই রেজাল্ট গুলো দেখবেন। তারপরে আপনি মেন গুগল থেকে নেবেন, মেন গুগলে এই যে অলরেডি যে রেজাল্ট গুলো আসছে সেই রেজাল্ট থেকে আইডিয়া নিয়ে, তারপরে গুগলেও কিন্তু রিলেটেড কিছু সাইট আপনাকে দেখাইছে, এগুলোই হতে পারে আপনার কিওয়ার্ড, ঠিক আছে। এখানে সার্চ ভলিউম আছে, সার্চ ভলিউম দেখাবে আপনি যদি কিওয়ার্ড এভরিওয়্যার টুলস ইউজ করেন। দেন আমি আরেকটা টুলস ইউজ করে দেখাবো, টুলস এর নামটা keywordtools.io। ওকে, দেন এখানে পরে আপনি দেখেন এখান থেকে যে কিওয়ার্ড রিসার্চ গুলো করবেন, এটা গুগল, ইউটিউব, বিং, অ্যামাজন, ইবে, প্লে স্টোর, ইনস্টাগ্রাম, টুইটার। তো এখানে আপনি গুগলের জন্য যদি কাজ করেন তাহলে গুগলের জন্য দিবেন। ওকে, ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এটা আপনি জান, ইংলিশ জান, সমস্যা নাই, বাংলাদেশ, ইংলিশ, ইউনাইটেড স্টেট জান, অথবা বাংলাদেশ দিই, কোনো প্রবলেম নাই। অলরেডি বাংলাদেশ বাংলা দেওয়া আছে। এখানেও কিন্তু আপনাকে কিছু রেজাল্ট শো করছে, এইগুলোই হতে পারে আপনার কিওয়ার্ড। এগুলোর কিওয়ার্ডের মধ্যে সব থেকে কোন কিওয়ার্ড গুলো চুজ করবেন, যেটাতে কম্পিটিটর কম এবং মান্থলি সার্চ ভলিউম মিডিয়াম, এবং দেখা যাচ্ছে আপনার যেটা আমি দেখিয়েছিলাম লং টেল কিওয়ার্ড, ঠিক আছে। এটা ওভারঅল একটি ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম। আশা করি কিওয়ার্ড রিসার্চ আমরা মোটামুটি ভাবে করতে পারবো, বাট অনেক শেখা লাগবে। কারণ একটি ক্লাসে আসলে কিওয়ার্ড রিসার্চ যদি নিয়ে আমি শিখাই, তাহলে আরো 4-5টা ক্লাস লাগবে, দিস ইজ নট পসিবল, এটা আসলে সম্ভব না। সো আজকে ওভারঅল আপনাকে যেটুকু ধারণা দিচ্ছি সেটুকু ধারণা নিয়েই কাজ করতে পারবেন, এবং আমার এই ধারণার বেস করে যে টুলস গুলোর সাথে পরিচয় করে দিচ্ছি, যে কথাগুলো বলছি, সেটা নিয়ে স্পেসিফিক ভাবে সিঙ্গেল সিঙ্গেল কথা নিয়ে, সিঙ্গেল সিঙ্গেল টপিকস নিয়ে আপনি গুগলে সার্চ করবেন, যেন এক্সাক্ট আরো বেশি লার্ন করবেন। তাহলে আপনি যে ফ্রিল্যান্সার সাইট গুলো আছে সেখানে সার্ভিস দিতে পারবেন, আপনার নিজের কোম্পানির জন্য কাজ করতে পারবেন, আপনি অ্যাফিলিয়েট করতে পারবেন। আমি যদি হচ্ছে ফাইবারে যাই, ফাইবারে যে যদি সার্চ করেন কিওয়ার্ড রিসার্চ লিখে কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে, দেখবেন অনেক অনেক মানুষ সেটা দিতে সার্ভিস দিচ্ছে। এবং আপনি যদি কোনো কোম্পানিতে ডিজিটাল মার্কেটার হিসেবে যুক্ত হন, সেখানেও আপনার এই কাজগুলো করা লাগবে। আপনি যদি নিজের বিজনেস দাঁড় করাইতে চান, তাহলেও সেখানে এই কাজগুলো করানো লাগবে, এবং আপনাকে করতে হবে। আপনি যদি করতে না পারেন তাহলে মানুষ হায়ার করে টাকা দিয়ে এগুলো করাই নেবেন, এসইও করাই নেবেন, কিওয়ার্ড রিসার্চ করাই নেবেন, কম্পিউটার অ্যানালাইসিস করাই নেবেন। ওকে, এতক্ষণ আমরা শিখে গেছি যে কিওয়ার্ড রিসার্চ। তো আমরা ওভারঅল মোটামুটি ভাবে একটা ধারণা পেলাম কিওয়ার্ড রিসার্চের।
তো কিওয়ার্ড রিসার্চ করতে যে টুলস গুলো আমরা ইউজ করি, গুগল কিওয়ার্ড প্ল্যানার, এগুলো অলরেডি বলেছি। তো এখন কথা হচ্ছে, আমি যে টিউটোরিয়াল গুলো শেয়ার করেছি শামীম ভাইয়ের, আরো কিছু ইউটিউব লিংক শেয়ার করেছিলাম, সেগুলো আমরা দেখব। তাহলে আমাদের লার্নিংটা পুরোটা হবে। কারণ আমি যতটুকু জানি আমি শেয়ার করতে পারবো, বাট আমাকে আরো 4 থেকে 5টা ক্লাস লাগবে এই কিওয়ার্ড গুলো রিসার্চ করা শিখাইতে হলে। হ্যাঁ, তো এই টাইমটুকু ওয়েস্ট না করে আপনারা একটু কষ্ট করে যে লিঙ্ক গুলো, যে ইউটিউব চ্যানেল গুলো ফলো করতে বলতেছি, রেগুলার রেফারেন্স দিচ্ছি, সেগুলো থেকে আমরা শিখে নিব, কেমন? ওকে। দেন কিওয়ার্ড রিসার্চের আরো পেইড প্লাগইন গুলো আছে, পেইড টুলস গুলো আছে, পেইড সফটওয়্যার আছে, পেইড ওয়েবসাইট গুলো আছে, সেগুলোর সাথে আপনারা পরিচয় করে দিচ্ছি আমি। স্পাইফু, লংটেল প্রো, আশরেফ, কিওয়ার্ড রিলেভার, তো সেমরাশ, ম্যাজেস্টিক এসিও, ট্রাফিক ট্রাভিস, উবার সাজেস্ট। ঠিক আছে, তো এই যে সাইট গুলো আছে স্পেসিফিক, আপনি যদি খুব স্পাইফু, লংটেল প্রো, আশরেফ, তো এগুলো নিয়েও গুগলে সার্চ করেন, দেখবেন অনেক রিসোর্স, অনেক বাংলাদেশি মার্কেটার, অনেক মানুষ সেটাকে নিয়ে অলরেডি ভিডিও কন্টেন্ট লিখেছে বাংলাতে, ইংলিশে। এগুলো জাস্ট দেখেন, দেখে এগুলো নিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় আরো বেশি বেশি শিখেন। তো আমার এখন পসিবল না যে আরো 10টা কিওয়ার্ড, মাত্র 2টা দেখাইছি, তারপরেও সময় শেষ। এখানে আমি দেখাইছি গুগল কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড টুলস, কিওয়ার্ড এভরিওয়্যার, আরো তো অনেকগুলো পড়ে আছে, গুগল টেন্স, স্মল এসইও টুলস, উবার সাজেস্ট। ওকে, উবার সাজেস্ট আমি দেখে দিই, আরেকটা জিনিস দেখাই। এখন আমরা কি কি শিখলাম আজকে? কিভাবে কিওয়ার্ড ফাইন্ড করতে হয়, দেন কিওয়ার্ড ফাইন্ড করার পরে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো কিওয়ার্ড রিসার্চ আর শিখে গেলাম, দেন এখন আমরা জানবো যে কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হয়। তো কম্পিউটার অ্যানালাইসিস এখন চলুন আমরা শিখে ফেলি। কম্পিউটার অ্যানালাইসিস হচ্ছে সেটাই যে আপনার যে কিওয়ার্ড চুজ করেছেন, এই কিওয়ার্ডের বিপরীতে কতগুলো ওয়েবসাইট আছে, কতগুলো আর্টিকেল রয়েছে, কতগুলো মানুষ এটা নিয়ে কাজ করেছে, আর কতজন ফার্স্ট বা প্রথম 10টা র্যাঙ্কিং এ রয়েছে, এরাই আপনার হচ্ছে কম্পিটিটর। তো এই কম্পিটিটর গুলো কিভাবে আমরা বের করি? এই কম্পিটিটর বের করার প্লাগইন হচ্ছে বা টুলস হচ্ছে উবার সাজেস্ট, স্পাইফু, লংটেল প্রো, আশরেফ, কিওয়ার্ড রিলেভেন্স, এগুলোই হচ্ছে আপনার টুলস। তো এইগুলো টুলস এর মধ্যে আমি কয়েকটি টুলস ইউজ করে দেখাবো যে কিভাবে আমাদের কম্পিটিটরকে আমরা অ্যানালাইসিস করতে পারি। তো আমি একটি এক্সাম্পল সহকারে আমাদের একটি টুলস, আমি একটি একটি কিওয়ার্ড নিয়ে আজকে দেখাচ্ছি, ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। তো আপনারা এভাবে আপনার আপনার কিওয়ার্ড নিয়ে দেখাবেন, ঠিক আছে, আপনার কিওয়ার্ড নিয়ে রিসার্চ করবেন। ওকে, এখন আমি চলে যাচ্ছি উবার সাজেস্টে, যে কোনো একটি টুলস দেখিয়ে দিই আপনাদেরকে। অলরেডি উবার সাজেস্ট চলে এসেছে। উবার সাজেস্টের সাথে নেইল পাটেল, যে এসইও তে খুবই এক্সপার্ট, পৃথিবীর সেরা এসইও এক্সপার্টও বলা যেতে পারে, কারণ হচ্ছে তার যেই সাইটটা আছে neilpatel.com, এটা থেকেও আপনারা এসইও খুব ভালোভাবে শিখতে পারবেন, ফ্রিতে শিখতে পারবেন। তার ব্লগ আর্টিকেল গুলো দেখে, তার ভিডিও গুলো দেখে এটা আপনারা সবাই ফলো করবেন। হ্যাঁ, আপনারা আরো যেই সাইট গুলো, মজের যেই সাইট গুলো আছে, মজ এসইও লিখে সার্চ করবেন, নেইল পাটেল, মজ এসইও। এটা হচ্ছে আপনি যদি ইংলিশে শিখতে চান, ঠিক আছে, তাহলে এই দুইটা খুবই ভালো। এই দুইটা সাইটকে ফলো করে আপনি এসইও শিখতে পারবেন। আর বাংলাতে শিখতে চাইলে আমি যেই রিলেভেন্স ভিডিও গুলো দিচ্ছি সেগুলো ফলো করবেন। একটু সময় নিচ্ছে সাইটটা লোড নিতে, আমরা একটু ওয়েট করি। নেট একটু প্রবলেম, মেবি, রাইট। আপনার যদি এই পেইড টুলস গুলো থাকে তাহলে আপনার জন্য খুব ইজি হয়ে যাবে কাজগুলো করার। আর আমরা যারা ফ্রিল্যান্সিং সার্ভিস গুলো দিব, যে কোনো কোম্পানিতে এই কাজগুলো করব,
তখন যখন আপনার ফ্রি টুলস গুলো ইউজ করে অভ্যস্ত হয়ে যাবেন এবং আপনি চাইবেন যে না আমার এটাতে ইউজ করা শেষ, আমি আরো কিছু শিখতে চাচ্ছি বা আমার আরো বেশি ডিপ দরকার, আরো বেশি রিসার্চ দরকার আমার ক্লায়েন্টের জন্য, তখন আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আগে ফ্রিতে শিখেন, ফ্রিটাতে এনাফ হবে, আপনার সাপোর্ট দিতে পারবেন, ক্লায়েন্টের কাজ করতে পারবেন, আপনি নিজের কোম্পানির জন্য কাজ করতে পারবেন। তবে আরো বেশি শেখার জন্য পেইড প্লাগইন গুলো ইউজ করতে হবে। আর পেইড প্লাগইন গুলোর প্রাইসিং অনেক বেশি, আপনারা চাইলে গ্রুপ বাই করতে পারেন। হ্যাঁ, হতে পারে আমরা যারা স্টুডেন্ট আছে সবাই মিলে একটি গ্রুপ, হতে পারে বাইরের বিভিন্ন কমিউনিটি আছে তাদের সাথে অ্যাড করে। কারণ গ্রুপ বাই করলে কি হবে, আপনার কস্টটা কমে যাবে, মাসে $4-5 আসবে। আচ্ছা, আপনি যদি নিজে কিনতে চান পুরো টাকা আপনাকে নিজে বের করতে হবে। আর এই যে এসইও টুলস গুলো আমার কেনা আছে, আমিও গ্রুপ বাই করেছি, কিছু নিজে পারচেস করেছি, সেগুলো আপনার সাথে শেয়ার করব। তবে যারা অলরেডি কাজ করতে ইচ্ছুক বা কাজ করেছেন আমাকে দেখাইতে হবে, দেন শেয়ার করব ফ্রিতেই, সমস্যা নেই। বাট আমাকে দেখাতে হবে যে আপনাকে কতটুকু কাজ করেছেন, কতটুকু লার্নিং করেছেন, যে আমার যে টুলস গুলো আছে আমি আপনাদের সাথে শেয়ার করব। ওকে। আচ্ছা, এখানে সময় নিচ্ছে, এখানে নেটের খুবই অবস্থা খারাপ। তার কারণ হচ্ছে এখানে অনেক বৃষ্টিপাত হচ্ছে, ঝড় হচ্ছে, কোনো কারণে মেবি, বা কয়েকদিন ধরেই নেট খারাপ। হুম। ওকে, আমরা দেখতে পারতেছি না আনফরচুনেটলি উবার সাজেস্টে কিভাবে সাজেস্ট করতে হয়, আপনার একটু গুগলে দেখে নেবেন যে উবার সাজেস্টের মাধ্যমে কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হয়। আরিফ যে টুলটা আছে, আমি লিখে দিচ্ছি, সেটাতে এই টুলস এর মাধ্যমে কিভাবে কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে কম্পিটিটর অ্যানালাইসিস কিভাবে করতে হয়, এটা ইউটিউবে ভিডিও দেখবেন, গুগলে আর্টিকেল গুলো পড়বেন। দেন আমি সবগুলোর সাথে পরিচয় করে দিলাম, এখন আপনাদের রিসার্চ বা শিখতে মানে বেসিক কনসেপ্টটাই ক্লিয়ার করেছি, এখন বাকিটুকু আপনারা একটু কষ্ট করলে শিখতে পারবেন। হ্যাঁ, তো আশা করি এ পর্যন্তই। এখন আমি প্রশ্ন নিব, সবাই আপনারা আপনারা চ্যাটে এবং মাইক্রোফোন অন করে কোথাও প্রবলেম হয়েছে কিনা, কোথাও বুঝতে সমস্যা হয়েছে কিনা প্রশ্ন করেন, আমি অ্যান্সার দিব। ওকে। সবাইকে আমরা বুঝতে পেরেছি, আমার কথা কি এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছি? অডিও একটু প্রবলেম ছিল যে নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে, এখন কি শুনতে পাচ্ছি আমরা? শুনতে পাচ্ছি না মেবি। ওকে, খুবই ভালো। তো এখন তাহলে বলুন আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, আর এটা কতটুকু এই ইম্পর্টেন্ট। ফাইন্ড আজকে ক্লাসটা অনেক সুন্দর হয়েছে, মানে দিনের তুলনায় অনেকটা মানে আর কি ইনফরমেটিভ ক্লাস ছিল আর কি। মানে অনেক কিছু নতুন জিনিস জানা গেছে আর কি। তারপরে যে এসইও যে টুলস গুলো আছে, হ্যাঁ এগুলো আসলে অনেক মানে হেল্পফুল। আচ্ছা, তাহলে আর কবির ভাই আপনি সবই বুঝতে পেরেছেন, যে আপনার আরো কোথাও ক্লিয়ার করা লাগবে মানে কিনা? আমি আজকে 6টা ক্লাসের ভিতরে সবচেয়ে এই ক্লাসটা বেশি ভালো লেগেছে আমার কাছে। আচ্ছা, তো খুবই ভালো, যেহেতু ভালো লেগেছে, ভালো লাগলো এরকম ফিডব্যাক পেলে। ঠিক আছে ভাই, আর আপনি তাহলে এখন নিজে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন কিনা, কিওয়ার্ড ফাইন্ড করে, এটা কি মনে করেন? মোটামুটি আপনি একটা বেসিক ধারণা দিয়েছেন। আসলে এই ধরনের কিওয়ার্ড বা এগুলা মানে একটা সমস্যা হয় কি, দেখা যাচ্ছে ইউটিউবে অনেক সময় অনেক ভিডিও টিডিও গুলো দেখতে গেলে হুম। দেখা যাচ্ছে আসলে আমার যেটা প্রয়োজন সেটা খুঁজে পাওয়াটা অনেক টাফ হয়ে যায়, হ্যাঁ। টাফ হয়ে যায়, বা হ্যাঁ। যে মানে কোনটার কতটুকু আর কি কার্যকারিতা বা কোনটা কতটুকু হেল্পফুল হবে, হ্যাঁ। রাইট, এই রাইট। ধরনের একটা মানে একটা গাইডলাইন আগে পেলে আর কি সেটা ভালো হয়। একটা আপনি যে কিওয়ার্ড গুলো দিয়েছেন হুম। এইগুলো দেওয়ার ইউটিউবে অনেক কিন্তু ভিডিও পাওয়া যাবে, এই ধরনের একটা ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে নিজে সেগুলো অনেক সার্চ করে করে আর কি অনেক কিছু আর কি জানা যাবে, বুঝে যাবে। তো বেসিক যে একটা ধারণা, হ্যাঁ। আর জি, জি, আমার মনে হয়েছে যে আজকে যে ক্লাসটা মানে জি। এইটা নিয়ে আমার মনে হয় একটা সিরিজ ক্লাস বানানো যায় যে আপনি রাইট, যেটা রাইট, দেখিয়েছেন। টোটাল। হ্যাঁ, আমি যদি সুতরাং এসইও তে সেখানে এটা যদি নিয়ে একটা একটা সিরিজ ভিডিও বানাই তাহলে দেখা যাচ্ছে যে পাঁচটা মোটামুটি থেকে দেখা সাতটা ক্লাস যাচ্ছে লাগবে, হ্যাঁ, টোটাল জিনিস দেখার জন্য। এটার একটা বেসিকে মানে আহামরি আমার মনে হয় না যে খুব বেশি কিছু বোঝানো সম্ভব। হ্যাঁ, ঠিক তো আছে, কিন্তু বেসিক একটা ধারণা কিন্তু মোটামুটি পেয়েছে এবং এটা বেশ ভালো লাগছে আজকে, হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ এই ভাই। আর কি। তাহলে এই বেসিক ধারণা নিয়ে আপনাদেরকে ডিপ ধারণাতে যেতে হবে, ডিপ লার্নিং করতে হবে। আর আর ঠিক আছে। আজকে আমার একটা বিষয় আমি খেয়াল করছি, সেটা হচ্ছে দেখছি পার্টিসিপেন্ট অনেক কম। মানে গত পরশু দিনে আজকের ক্লাস 18 জন পার্টিসিপেন্ট ছিল। কম হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে, কারেন্ট ইলেকট্রিসিটি প্রবলেম থাকতে পারে। আমার আমার ইলেকট্রিসিটি নেই, দ্বিতীয়ত নেটটা আছে। মানে আমার ব্যাকআপে আমি মানে ক্লাস করছি, ব্যাকআপটা রাখছিলাম ক্লাসের জন্য। আচ্ছা, খুবই ভালো, আপনি লাকি পারছেন যে আজকে ক্লাসে প্রেজেন্ট হতে পেরেছেন। ঠিক আছে।
তো ঠিক ওকে আছে ভাই, দেখেন আচ্ছা আমি তো আমার মতো বললাম, আর অন্য পার্টিসিপেন্টরা কেমন কি বলে। আচ্ছা ঠিক ঠিক আছে আছে, ভাই, এখন চলে যাবে। বাকিদের প্রবলেম গুলো শুনতে চাই, একটু বলেন বুঝতে পেরেছে কিনা, আর কি কি আমি ক্লিয়ার করব, কিওয়ার্ড ফাইন্ডিং এ নিয়ে, কিওয়ার্ড রিসার্চ নিয়ে, কিওয়ার্ড কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে কিছু বলা লাগলে বলুন, আমি ক্লিয়ার করব, কোনো সমস্যা নেই, আমি তো জানি মোটামুটি ভাবে, তো আমার থেকেই শেয়ার করব। কিওয়ার্ড টুলস। মানে আমার বিষয়টা আমি একটু শেয়ার করি। আমার মূলত আসলে কোর্সটা করা আমার নিজস্ব একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ, আমি যে আপনাকে বলছিলাম যে ড্রপ শিপিং টাইপের প্রোডাক্ট সেল করা বা এই টাইপের ব্যবস্থা করা। আচ্ছা তো সেক্ষেত্রে আমার আসলে আমার আর্টিকেল তেমন একটা লেখার হয়তো লাগবে না। আপনার যদি ইমেজ, ভিডিও টিডিও এইগুলা আর কি, এইগুলা মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেজ এইগুলা করে আমার একটু দরকার হবে। আচ্ছা, প্রোডাক্ট ডেসক্রিপশনে আমরা ভাই আর্টিকেল লাগবে না, এটা ভুল। আপনি যখন ই কমার্স সাইট করবেন বা ড্রপ শিপিং করবেন, তখন কিন্তু আপনাকে ওই স্পেসিফিক প্রোডাক্ট নিয়েও, ওই প্রোডাক্টের স্পেসিফিক যেই ফিচার গুলো আছে সেটা নিয়েও কিন্তু দেখবেন যে বড় বড় কোম্পানি অ্যামাজন, আলিবাবা, হ্যাঁ, অনেক লেখালেখি করে কিন্তু। তো আপনার আর্টিকেল লাগবে না, এটা ভুল। ইমেজ ভিডিওর সাথে সাথে আপনার আর্টিকেলও প্রোডাক্ট আসলে ডেসক্রিপশনে লাগবে। হুম। ডিসক্রিপশন লাগবে, হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। তো 200 থেকে 300 ওয়ার্ড যদি লিখতে পারেন, এবং সেখানে যদি কিছু কমেন্ট নিয়ে আসতে পারেন, লাইক কমেন্ট, পার্সোনাল রিভিউ, তখন কিন্তু সেই প্রোডাক্টের একটু রেট বেড়ে যাবে। রেট বেড়ে যাবে বলতে কি, সার্চ, গুগল সেটাকে ভালোভাবে দেখবে, কারণ সবাই সেখানে এসে রিভিউ দিচ্ছে, কমেন্ট করছে, ভালো একটি আর্টিকেল আছে সেখানে। তো সব ক্ষেত্রেই ভাই লাগবে, হ্যাঁ। ওকে। আচ্ছা, আচ্ছা, জি, আপনি কিওয়ার্ড একটা টুলস। ভালো ভালো একটা কথা বলেছেন আসলে। ওকে ঠিক আছে। আমি যেটা ভাবছিলাম সেটা একটু চেঞ্জ হচ্ছে এখন আর কি। কিন্তু আমার ডিসক্রিপশনে তো আমার লাগবে, ডিসক্রিপশনে তো হিউজ একটা ব্যাপার সেটা, তাই না? আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, তাহলে এখন বাকিদের প্রবলেম গুলো দেখি। আচ্ছা, আচ্ছা ভাই। ওকে, এখন আহ, জামিরুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন যে কিওয়ার্ড টুলস গুলো যদি আমি আরো ভালো করে বলতাম তাহলে ওনার জন্য খুব সুবিধা হয়। তো কিওয়ার্ড টুলস আসলে আমরা সবসময়, আমি যেটা সব থেকে ফলো করি বেশি, গুগলের যে টুলসটা, যেমন গুগল, আমি যখন কিছু সার্চ করি তখন ফার্স্ট পেজে রিলেভেন্স কিছু দেখায় এবং ফার্স্ট পেজে আরো কিছু ওয়েবসাইট শো করে, দেন ওয়েবসাইটে কি ধরনের কিওয়ার্ড গুলো ইউজ করেছে, হ্যাঁ, তো তারপরে তারা কোন টাইটেলটা ইউজ করেছে সেগুলো বেশি ফলো করি। দেন আমি চলে যাই কিওয়ার্ড এভরিওয়্যার, সেটাতে যাই, দেন চলে যাই keyword.io, দেন চলে যাই গুগল কিওয়ার্ড প্ল্যানার, এগুলো নিয়ে কিওয়ার্ড রিসার্চ করি। আর কম্পিউটার অ্যানালাইসিস ইউজ করি আরিফ টুলস নামে যেটা টুলস রয়েছে সেটা। ঠিক আছে, এটা কম্পিউটার অ্যানালাইসিস জন্য আমি ইউজ করি। আর ব্যাকলিংকিং এর জন্য ইউজ করি, সেটা অফ পেজ এসইও তে দেখাবো। আপনি যেই পেইড টুলস গুলো রয়েছে, আজকে ক্লাসের ইন্টারাপ্ট হচ্ছে বিকজ অফ একটু নেটওয়ার্কের প্রবলেম ভাই, একটু মানিয়ে নেবেন কষ্ট করে, আর আই এম সরি ফর দ্যাট। কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড এভরিওয়্যারে যে কম্পিউটার দেখাই সেটা কতটুকু রিয়াল, বিগিনার পর্যায়ে ভালোভাবে জানতে চাচ্ছি। সেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। এটা হচ্ছে, আমি যেহেতু লোকাল এসইও তে কাজ করেছিলাম, আমি যেহেতু লোকাল এসইওর জন্য কিওয়ার্ড এভরিওয়্যার এবং কিওয়ার্ড প্ল্যানার কাজ করেছিলাম, এই জন্য কম দেখিয়েছে। আপনারা যখন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে কাজ করবেন, ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন, তখন কিন্তু সার্চ ভলিউম বেশি দেখাবে। আমাকে 500 বা 1000 বা 10 থেকে 1000 দেখিয়েছে, তার কারণ হচ্ছে আমি লোকাল ভাবে সার্চ দিয়েছিলাম। হ্যাঁ, এটা আপনারা অবশ্যই বিলিভ করতে পারেন, এটা বিগিনারদের জন্য টাস্কফুল হবে, এবং এখান থেকে রিসার্চ করেই কাজ করতে পারবেন। জাস্ট একটু কাজ করবেন, সেটা ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে দিবেন, ঠিক আছে, যখন রিসার্চ করবেন কিওয়ার্ড গুলো। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাস এতটুকুই, সবাই ভালো থাকবেন। ওকে, খুবই ভালো একটি প্রশ্ন করেছেন, পেইড টুলস এর প্রাইস কেমন। পেইড টুলস এর প্রাইস, আপনি একটু কষ্ট করে, পেইড টুলস এর প্রাইস মান্থলি $29 থেকে শুরু, মান্থলি, যদি আপনি সিঙ্গেল কিনতে চান। হ্যাঁ, আর গ্রুপ বাই করলে এটা সবাই গ্রুপলি হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে ভাই প্রশ্ন করেছে যে কিওয়ার্ড রিসার্চ কিভাবে গুগল অ্যাড দিব। ওকে, এখন গুগল অ্যাডে পিপিসি ক্যাম্পেইন নামে আমাদের যেই
রয়েছে, ক্লাসগুলো রয়েছে, গুগল অ্যাডস, বিং অ্যাড, তখন আমরা দেখাবো যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে আমরা গুগলে অ্যাড দিব, বিং এ অ্যাড দিব। ঠিক আছে? তো ওই ক্লাসগুলোর জন্য আমরা একটু ওয়েট করব। আর যে কিওয়ার্ড মোটামুটি শিখাইলাম, এগুলোতে আমরা আর্টিকেল রাইটিং এর জন্য শিখলাম। আপনারা চাইলে এই কিওয়ার্ড গুলো রিসার্চ করেও আপনি গুগলে অ্যাড ডান করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তবে গুগল অ্যাড ডান করার জন্য আরো স্পেসিফিক ভাবে আমি একটি সিঙ্গেল ক্লাসই নিব। গুগল অ্যাড ডান করার জন্য কিভাবে আমরা গুগল অ্যাডওয়ার্ডস এর অ্যাড ডান করানোর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারি। মারজান আহমেদ বলেছে আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে এসইওর উপরেই থাকবে অবশ্যই, কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিউটার অ্যানালাইসিস, এটাই মেইন টপিকস। এই টপিকস নিয়ে আমি যা শিখাইলাম এবং গুগলে যা আছে সেটা লার্ন করে রিসার্চ করে আপনি আপনার নিজের মতো করে লিখবেন। হ্যাঁ, গুগল অ্যাড পেইড। আর আপনি যে এসইও করছেন সেটা হচ্ছে ফ্রিতে ট্রাফিক নিয়ে আসার জন্য, অর্গানিক ফ্রি ট্রাফিক নিয়ে আসার জন্য। আর গুগলে পেইডে টাকা দিয়ে আপনাকে অ্যাড শো করাইতে হবে, সাইদ রাহেদ ভাই যেটা বলেছিল। ওকে, ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।